আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা, দেখুন হাঁসের খামারের অপরূপ দৃশ্য। আজকে আমরা ছোট্ট একটা লেকে মাছ ধরতে আসছি বিকেলবেলা। এখানে আমি প্রথমে সামান্য কিছু ছাতুচার ফেলাবো। ছাতুচারের সঙ্গে আছে মাছের ফিড, ব্র্যান্ড, চিড়ার গুঁড়া আর সামান্য একটু বুটের ছাতু। এই মিশায় একটা ছাতু তৈরি করে আমি চার বানাইছি। সেই চারটা আমি পানিতে মাখায় সামান্য একটু দিলাম। এখানে সরপুঁটি আছে, দেশীয় পুঁটি মাছ আছে। তো দেশীয় পুঁটির মাছের সংখ্যা প্রচুর পরিমাণ থাকায় মাছ ধরা খুব একটা সম্ভব হবে না। এখন বলতে না বলতে আমি একটা সরপুঁটি পাইছি, কিন্তু সাইজটা খুব ছোট। দেশীয় পুঁটি মাছ বেশি হওয়ার কারণে, তো এটা দেখেন একটা দেশীয় কই। এই কই মাছ খুব সুন্দর সাইজ, কালারটা কি চমৎকার। টোপ একটু বড় করে দিচ্ছি ছোট মাছ ধরার আশায় না, কারণ ছোট মাছ তো সবসময় ধরা যায়। সাধারণত একটু বড় মাছ ধরার আশায় টোপ বড় দিচ্ছি। সেইগুলোতেই পুঁটি মাছ ধরতেছে, দেশীয় পুঁটি, এবং খুব তাড়াতাড়ি টোপ খেয়ে ফেলতেছে। যার কারণে খুব তাড়াহুড়া, খুব ঘন ঘন টোপ গাঁথা লাগতেছে এবং টোপের পরিমাণ অত্যন্ত বেশি লাগতেছে। বিকেলবেলা ধরবো দেখে টোপ সামান্য একটু নিয়ে গেছিলাম, জানি না শেষ পর্যন্ত টোপে হবে কি না। আর একটা কই মাছ ধরলাম। কই মাছটা কিন্তু এই সাদা টোপটা খাচ্ছে ভালো। এখানে সাদা টোপের সঙ্গে আমি দিছি পাউরুটির গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চিনি গুঁড়া, চালের গুঁড়ো, 1 চামচ ঘি, মিষ্টির রস এবং পিঁপড়ার ডিম। দেখুন আরও একটা কই মাছ। কই মাছটা এই টোপটা খুব ভালো খেলো। জানি না, কই মাছ সাধারণত এরকম টোপ খায় না। তো সাধারণত পানির কালার খারাপ হওয়ার কারণে মাছ শুধু ছোট মাছই লাগতেছে, বড় মাছ ঝিম কাটতেছে কিন্তু বড়শি খাচ্ছে না। কারণ পানির আশেপাশে ওই ডালপালা ফেলা আছে, এই ডালগুলো পচে পানির কালার নষ্ট হয়ে গেছে। যার কারণে বড় মাছ এসে ঝিম কাটতেছে কিন্তু টোপ পাচ্ছে না। তো দেশীয় পুঁটি সাইজগুলো খুব সুন্দর। যদি অন্য কোনো মাছ না ধরে দেশীয় পুঁটি ধরতাম তাহলে ভালো হতো, কিন্তু মাছের ঝিম কাটা দেখে লোভ সামলাতে পারতেছি না, যে না জানি ছোট মাছ ধরার আশায় বড় মাছ যেন মিস না হয়। এই জন্য বড় 9 নাম্বার কাঁটা দিয়ে মাছ ধরতেছি। ছোট মাছের আশা করলে বড় মাছ ধরা যাবে না। ছোট বড়শি লাগালে দেখা যাচ্ছে যে একটা বড় মাছ হিট হলো, কিন্তু ছোট বড়শির কারণে মাছটা খুলে যেতে পারে।
সেই জন্য আমি বড়শি ছোট করতেছি না, এই বড় বড়শিতেই এই ছোট দেশীয় পুঁটিগুলা উঠতেছে। যেটা উঠতেছে এটাই আলহামদুলিল্লাহ। তো পরন্ত বিকেলবেলা রোদ নেই, যার কারণে মাছ ধরে অতটা অস্বস্তি বোধ হয় নাই। খুব ভালো মুহূর্ত। আমার আশেপাশে আরও বেশ কয়েকজন শিকারী ভাইয়েরা আছে, তাদেরও সেম মুহূর্ত কাটতেছে। এই লেকটা ছোট হলেও মাছ মোটামুটি খুব ভালো মাছ আছে। তো বিকেলে সাধারণত মাছ ধরার সময় কাটাতে গেলে এরকম জায়গাতেই বসা ভালো, কারণ মাছ কিছু না কিছু হবেই। এমনও জায়গায় গিয়ে বসা ঠিক না যেখানে মাছ হবে না। দেখুন দেশীয় পুঁটি, সাইজটা খুব সুন্দর। তো প্রিয় শিকারী বন্ধুরা, আমার চ্যানেলে আমি ভিডিও ছাড়ি সাধারণত মাছ ধরার কৌশলগুলো দেখানোর জন্য। বিশেষ করে যারা নতুন মাছ ধরা শিখতে চান, আমি ভিডিওটা তাদের জন্য ছাড়ি। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ মাছ ধরা মোটামুটি সব ধরনের মাছ ধরার কৌশল আয়ত্ত করতে পারবেন। মোটামুটি আশানুরূপ একটা ফলাফল হয়েছে। কই মাছ পাইছি বেশ কয়েকটা, সরপুঁটি হয়েছে, দেশি পুঁটি হয়েছে, এতে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।